হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আমার ঠাম্মার ভাইয়ের ছেলের বাড়িতে, মানে ঠাম্মার বাপের বাড়িতে। তারপরে আমরা রেডি সেডি হয়ে চলে এসেছি। তারপরে এই যে দেখো আমাদের গাড়ি চলে এসছে, কারণ আমরা নৌকো ধরবো তো, তাই গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে চলে যাচ্ছে। আমার ছেলে কিছু বদমাইশি করছিল, দেখো এখানে। তারপরে যেতে যেতে রাস্তায় একটা মন্দির খুলে, দেখো কুকুর, কত গরু, গ্রামের দিকে তো। তারপরে যাচ্ছি আমরা নৌকো ধরার জন্য। দেখো এখানে একটা মন্দির আছে, দেখা যাচ্ছে না কারণ অনেক গাছপালা ভর্তি হয়ে গেছে তো, তাই জন্য। তারপরে আমরা নৌকো ঘাটে চলে এসেছি। তারপরে নৌকো ধরবো বলে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, কারণ নৌকোওয়ালা ডাকছিল যে তাড়াতাড়ি আসো, নাহলে নৌকো ছেড়ে দেবে। আর যদি ছেড়ে দেয় তখন আবার 1 ঘন্টা বসে থাকতে হবে, কারণ নৌকোর টাইম হয়ে গেছিলো। তারপরে স্কুলের বাচ্চারা নৌকোয় করে পার হয় তো, পরীক্ষা দেওয়ার জন্য যায় স্কুলে। দেখো আমরা নৌকোয় উঠে পড়েছি। তবে এই দেখো দূরের থেকে আমাদের ওই পারে যে যাব আমরা, ওইখানে ঘাট দেখা যাচ্ছে, এই দেখো। তারপরে আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি, এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে। তারপরে এই দাদাভাইটা নেবে আর দড়িটা বেঁধে দিল, নৌকোর দড়িটা ঘাটের সাথে বেঁধে দিল। তারপর আমরাও লেবে ছটাফট করে চলে যাচ্ছি। দেখো কত স্কুলের বাচ্চারা যাচ্ছে নৌকো করে বেরোবে বলে। তারপর আমরা হাঁটতে হাঁটতে যাবো কাকুমাদের বাড়িতে, কারণ ওই কাকুদের বাড়িতে রাস্তাটা খারাপ তো, তাই জন্য করে আর কোনো গাড়ি ফাড়ি যায় না। এই দেখো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তার ছেলে কিছু ছাতা নিয়ে আর বদমাইশি করছিল একটু। এটা আমার দাদু ছেলে, আর চলে যাচ্ছি। তারপরে একটু কলের মধ্যে আবার বদমাইশি করতে লাগলো ওর। তারপরে আমরা ফাইনালি চলে আসলাম কাকুদের বাড়ির কাছাকাছি। এই দেখো এটা আমার দাদু ভাই, দেখো দাদু, এটা আমার দাদু, আর এটা কাকিমা,